এই ঘুটিয়ারি খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না, তারপরে রয়েছে চোটে 3 নম্বর যাচ্ছে, চোটে 4-এ ঢুকছে আর একটি বড় ঘোড়া 7 নম্বর আলাউদ্দিন শেখের হালিমা। আজকের দিনের আকর্ষণীয় ঘোড়া, যে ঘোড়াটা চালাবে কিন্তু একটা মেয়ে শহীদ বা মেয়ে জকি। অলরাইট গাইজ, আজকের আবারও চলে এসেছি আমি কিন্তু একটা ঐতিহ্যবাহী ঘোড়া ছুটে। আর আজকের এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে। আর জয়নগর ফতেপুরে একটা ঐতিহ্যবাহী ঘোড়া ছুট। আগের বছর আমি দেখিয়েছিলাম এই সেই ঐতিহ্যবাহী ঘোড়া, যেখানে দেখেছেন 42টার উপরে ঘোড়া এসছে। আর এবছর কিন্তু প্রাইসটা অনেক বেশি করেছে আর ঘোড়া কিন্তু তুলনামূলক অনেক বেশি এসছে। আজকে কিন্তু আপনাদের আমি দেখাবো যে কতগুলো ঘোড়া এসছে বা কেমন পারফর্ম করছে। এখানে কিন্তু প্রচুর নামি দামি ঘোড়া আসে। আর আজকের পারফর্মটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখুন। চলো বেশি কথা বলছি না, ডাইরেক্ট নিশানা দেখাচ্ছি আর ঘোড়ার মালিক আর ঘোড়াদের সঙ্গে পরিচয় করাচ্ছি। দেখতে পাচ্ছি নিশানা কিন্তু অলরেডি লাগানো শুরু করে দিয়েছে। আর এই নিশানা সবে লাগানো শুরু করেছে, একদম এ মাথা থেকে পুরো রাউন্ডভাবে ঘুরবে। আর আপনাদেরকে দেখাচ্ছি আর ঘোড়াগুলোর সাথে পরিচয় করাচ্ছি। দাদা কার ঘোড়া দাদা? জয়নাল গাজীর ঘোড়া বাদশা, জয়নাল গাজীর বাদশা যাচ্ছে। এখন চেস নাম্বার দেয়নি নাকি? আচ্ছা, জয়নাল গাজীর বাদশা। এখানে দেখতে পাচ্ছি চেস নাম্বার রয়েছে, চেস নাম্বার ডাইরেক্ট চেস নম্বর 7। আর আরও অনেক ঘোড়া আসছে। কার ঘোড়া দাদা? হারাল ভোম্বলের ঘোড়া, অনেকটাই নাম করা ঘোড়া। দাদা কার ঘোড়া? ফরিদ লস্করের ঘোড়া, টেক বাজার ফরিদ। আর দেখতে পাচ্ছি আগের বছরের চ্যাম্পিয়ন ঘোড়া মুন্না গন্ডে, এটা তো? আচ্ছা, মিজানুর জগই ছিল, এখন খাজা বাবার প্রথম ঘোড়া লাকি যাচ্ছে, নিশানা দেখাচ্ছে। আর খাজা বাবার যেটা পুরাতন ঘোড়া সেই মুন্না, এই মুন্না কিন্তু এই মাঠে গত বছরে চ্যাম্পিয়ন হয়েছিল, একটা ভালো প্রাইজও নিয়েছিল। চলো নিশানা দেখানো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাঠের কোল ধরে নিশানা দেখানো শুরু হয়ে গিয়েছে। আর প্রচুর লোক কিন্তু যাচ্ছে সেই খাজা বাবার ঘোড়ার পেছনে। আর এই একটা ঘোড়া, দাদা কার ঘোড়া দাদা? আতিয়ার রহমানের ঘোড়া। এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ঘোড়া চালানোর যে দর্শক রয়েছে বা এই কমিটির যে সমস্ত স্টাফ রয়েছে তাদের কাছে একবার জেনে নেবো এবছর তোমাদের প্রাইস কত রয়েছে দাদা? ফার্স্ট প্রাইস 20,000, সেকেন্ড 15। আগের বছর কিন্তু এটা 15,000 টাকার প্রাইস ছিল, তাই তো? আর তোমাদের মুখ থেকে কোন ঘোড়া আজকের প্রথম হতে পারে, কি মনে হচ্ছে? আগের বছরের চ্যাম্পিয়ন ঘোড়া খাজা বাবা কি প্রথম হতে পারে? হবে। আচ্ছা দেখা যাক কি হয়। চলো আরও একটা ঘোড়া দেখতে পাচ্ছি। দাদা কার ঘোড়া দাদা? সুজাউদ্দিন গাজীর ঘোড়া, বেশ লম্বা সাইজের একটা ঘোড়া। আর কন্টিনিউ কিন্তু ঘোড়া আসা শুরু করেছে, কারণ প্রাইসটা অনেক বড়। আর দক্ষিণ 24 পরগনার এটা একটা অন্যতম ঘোড়া। দেখতে পাচ্ছ ঘোড়া একা একা নিশানা দেখতে যাচ্ছে। দেখা যাক দাদা কার ঘোড়া? রিয়াজউদ্দিন মোল্লার ঘোড়া। মনে কার ঘোড়া দাদা? মাসপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া। চেস নম্বর কত আছে? চেস নম্বর 3। দাদা এটা কার ঘোড়া? তেঁতুল বেড়ের পোচা, বেশ বড় সাইজের ঘোড়া। চেস নম্বর 59। দাদা কার ঘোড়া? বাপ্পার ঘোড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রফেশনাল কিন্তু ঘোড়াছুট ব্লগার আমরা না, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য এই ঘোড়াছুটের ব্লগ আপনাদের দেখাই। আপনারা এই ঘোড়াছুট ব্লগ ভালোবাসেন বলে আমরা অত দূর থেকে এই ঘোড়াছুট ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। কার ঘোড়া দাদা? মাসপুকুরে হাজি সাহেব এসে পাগলা নাকি? হাজি সাহেবের মুরব্বী যাচ্ছে, জার্সি নম্বর 23। আরও একটা ঘোড়া, তা কার ঘোড়া? বাবুল, হিমচি বাবুল। মোটামুটি আমরা দেখছি প্রায় মাঠে পারফর্ম করছে, আজকে কেমন পারফর্ম করে। আরও একটা ঘোড়া দেখতে পাচ্ছি। দাদা কার ঘোড়া দাদা? কালিকাপুরের ঘোড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, 21 নম্বর জার্সি। আরও একটা ঘোড়া যাচ্ছে। দাদা কার ঘোড়া? কার? ঘোড়ের ঘোড়া। আজকের কিন্তু অনেকটাই নাম করা ঘোড়া এসছে, আপনাদের দেখাচ্ছি। হয়তো ফিনিশিং পয়েন্টে আমরা ঠিকঠাক দেখাতে পারবো কি জানি না, আপনারা দেখে নিন। আর যতটুকু পারবো কভার করার চেষ্টা করব, কারণ প্রচুর ঘোড়া এসছে। ঘোড়া আলাউদ্দিনদার ঘোড়া নাকি? আলাউদ্দিন শেখের ঘোড়া। আর শহীদ হালিমা শেখ, মানে এই প্রথম দক্ষিণ 24 পরগনা মানে আমাদের জয়নগর এলাকায় কোনো মেয়ে শহীদ আমরা দেখতে পাচ্ছি। শহীদ হালিমা শেখ আলাউদ্দিন শেখের ঘোড়াটা চালাবে, যার চেস নম্বর রয়েছে 4। এখন দেখতে পাচ্ছি চোটেদার ঘোড়া, ছোট মাঠ,
পারফর্ম কিন্তু ভালো করতে হবে ছোটেদা, কারণ মাঠটা অনেক ছোট রয়েছে। আর ছোট মাঠে কিন্তু সেরা কিন্তু সবসময় ছোটেদার ঘোড়া। আর ছোটেদার জার্সি নম্বর শহীদের 45 ঘোড়া কিন্তু ইতিমধ্যে নিশানা জমানো কমপ্লিট করেছে, মানে নিশানা একদম শেষ করে দিয়েছে। একদম কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া কিন্তু এখন স্টার্টিং পয়েন্টে ঢুকে যাচ্ছে, মানে ঘোড়ার নিশানা দেখানো কিন্তু একেবারে শেষের দিকে। আর এখন এখানে হিট হয় কি ডাইরেক্ট 3 বাজি হয় সেটা আপনাদের দেখাবো, আর সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা বাঁশের খোপ রয়েছে ঘোড়াদের রাখার জন্য। বাউন্ডারিটা যথেষ্ট বড় রয়েছে, যেটা ভেবেছিলাম অনেকটা ছোট, কিন্তু অতটা ছোট না, বাউন্ডারি যথেষ্ট বড় রয়েছে। জানি না আজকের এই মাঠে কোন ঘোড়া কেমন পারফর্ম করবে। আর এখন এখানে হিট হয় কি বাজি হয় সেটা আপনাদের জানাচ্ছি আর দেখাচ্ছি কি হয়। সব ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন পাড়ে দাঁড়িয়ে গিয়েছে। আর এখানেও প্রত্যেক ঘোড়া ছুটের জায়গার মতন এখন প্রায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা, মানে জার্সি দিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে জার্সি চেস্ট নাম্বার সেটা অ্যাটাচও রয়ে গিয়েছে। মানে প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা জয়নগরের একটা ঐতিহাসিক ঘোড়াছুট। ঐতিহাসিক বলতে গেলে মানে 2 বছর ঘোড়াছুট হচ্ছে, কিন্তু অনেকটাই প্রাইজ মানি দিচ্ছে। এবছর কিন্তু 20,000 টাকা প্রথম পুরস্কার, সে কারণে মানুষের ভিড়টা একবার তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছেন গ্রামের আনাচে কানাচে থেকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, আর বয়স্ক থেকে শুরু করে বুড়ো বুড়ি সমস্ত মেয়েরা এই ঘোড়াছুটে ভিড় করে। কাকু ঘোড়াছুট কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? দেখতে পাচ্ছেন সমস্ত বয়সের মহিলা সমস্ত বয়সের পুরুষরা কিন্তু এই ঘোড়াছুটে এসছে, ঘোড়াছুটের মেলাটা উপভোগ করছে। এই ঘোড়াটা আজকের দিনের আকর্ষণীয় ঘোড়া, যে ঘোড়াটা চালাবে কিন্তু একটা মেয়ে শহীদ বা মেয়ে জকি হালিমা শেখ। এই ঘোড়াটা চালাবে আলাউদ্দিন শেখের ঘোড়া। আপনারা দেখুন যে একটা মেয়ে চাইলে ঘোড়াও চালাতে পারে। এতদিন আমরা বাংলাদেশে দেখেছি, আজকে কিন্তু আমরা সরাসরি জয়নগর থেকে দেখব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে দাগ লাইনে, মানে যেখানে ঘোড়া স্টার্টিং পয়েন্ট সেখানে কিন্তু ঘোড়া সব পরস্পর প্রবেশ করেছে। জানি না তারা এরকম লাস্ট পর্যন্ত থাকবে কি না। প্রতি জায়গায় যেমন ঘোড়ার মালিকরা ঘোড়াগুলো আগিয়ে নিয়ে যায়, ঠিক কি হয় দেখা যাক। শুরু হতে চলেছে কিন্তু প্রথম হিট, আর এখন প্রথম হিটের ঘন্টা পড়ে যাওয়ার পরে শহীদ উঠে গিয়েছে। আর আরও একটা ঘন্টা দিলে ডাইরেক্ট ঘোড়া ছেড়ে দেবে, যে কোনো মুহূর্তে ঘোড়া কিন্তু ছেড়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া একদম রেডি, দেখা যাক কি হয়। আবারও সেই একই ভুল যেটা সচরাচর হয়ে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা ঘোড়া স্টার্টিং পয়েন্ট থেকে এগিয়ে আসে। আর দেখতে পাচ্ছেন ঘোড়া কতটা দূরে এগিয়ে গিয়েছে, আর ঘন্টা কিন্তু এখনো মারা হয়নি। টানটান উত্তেজনার মধ্যে ঘোড়াছুট শুরু হয়ে গিয়েছে। মানে দেখতে পাচ্ছেন প্রথম হিটের জন্য কোনো ঘোড়া কিন্তু স্টার্টিং পয়েন্টের ভেতরে ঢুকছে না। প্রত্যেক ঘোড়া চাইছে তাদের ঘোড়াকে এগিয়ে রাখতে। প্রত্যেক ঘোড়ার মালিক মাঠের আনাচে কানাচে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু প্রচুর লোক এসছে। মানে এদিকে এই যে জায়গাটা একদম পুরো মিডিলে রয়েছে, শোষাপাড়া, তাজপুর, বিলপাড়া, প্রত্যেকটা জায়গা থেকে গোলাবাটি, ফতেপুর, মানে প্রচুর মানুষের সমাগম রয়েছে। আর এটা খুব বড় ঘোড়া দৌড় আমাদের এই জয়নগরে। দেখতে পাচ্ছেন প্রচুর লোক, প্রচুর জনসংখ্যা, দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় ঘোড়া রয়েছে। আর লোকের জাস্ট ক্রাউডটা দেখো, দেখতে পাচ্ছেন ঘোড়া ছুট শুরু হয়ে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ঘোড়া ছুটেছে তীব্র গতিতে, গুলির গতিতে ঘোড়া ছুটছে। খাজা বাবা বার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চলো প্রথম হিটে ফিনিশিং পয়েন্টে এখন যাব আমরা, দেখাচ্ছি এই টানটান উত্তেজনা ঘোড়া ছুট। কত লোক, ঘোড়া যত দূর ছুটছে তার থেকে বেশি কিন্তু মানুষ ছুটছে। ঘোড়া ঢুকছে প্রথমে হিটে, সেই ঘুটিয়ারি খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না। তারপরে রয়েছে চোটে 3 নম্বর যাচ্ছে, চোটে 4-এ ঢুকছে আর একটি বড় ঘোড়া 7 নম্বর আলাউদ্দিন শেখের হালিমা। তারপর আরো ঘোড়া ঢুকছে পরস্পর, দেখতে পাচ্ছ রেসারেসি হচ্ছে সুন্দর। আজ এক্ষুনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল, দারুণ ছুট হচ্ছে, পরস্পর লাইনে চলে গেছে দেখতে পাচ্ছ। 3 নম্বর পরস্পর সব ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ।
আরো কিন্তু ঘোড়া আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাড়াল ভম্বল অনেকটা পিছিয়ে পড়েছে, কিন্তু আরো ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। পরপর 1 নম্বর ঘোড়া যাচ্ছে, আরো একটা ঘোড়া কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। আলাউদ্দিন শেখের ঘোড়া, যা শহীদ মেয়ে হালিমা প্রথম হিটে ভালো পারফর্ম করলো, মোটামুটি 4 নাগাদ ঢুকেছে। 4 তো। এই ঘোড়াটা ঘিরে এত ভিড় কেন, তার কারণ বলে দিচ্ছি। এটা সেই বিখ্যাত খাজা বাবার ঘোড়া, যার দুটো ঘোড়া প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে, খাজা বাবার লাকি এবং খাজা বাবার মুন্না। আর তাকে ঘিরে এত কিন্তু লোকের ভিড়। প্রতি ম্যাচে দেখতে পাচ্ছি ভালো পারফর্ম করছে খাজা বাবার এই দুটো ঘোড়া। এই যে খাজা বাবার পুরাতন ঘোড়া, যেটা গত বছরের চ্যাম্পিয়ন, কিন্তু আজকের প্রথম বাজিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে খাজা বাবার সেই মুন্না, সেই খাজা বাবার লাকি। আর এই খাজা বাবার মুন্না আর 2 ভাই শহীদ মিজানুর এবং শাইনুর। এখানে হিটে ঘোড়াছুট হবে না, ডাইরেক্ট ঘোড়াছুট হবে 3 বাজি, যেমন ঘোড়াছুটে হয় নর্মালি ঠিক 3 বাজি ঘোড়াছুট হবে। প্রথম বাজিতে আমরা দেখলাম খাজা বাবার দুটো ঘোড়া প্রথম এবং দ্বিতীয় এসছে, 3 নম্বরে এসছে ছোটের ঘোড়া, 4 নম্বরে সম্ভবত আলাউদ্দিন এসছে। চলো দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কেমন পারফর্ম করে সেটা দেখাচ্ছি। এখন কিন্তু চলে এসছি দ্বিতীয় বাজির জন্য। দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো কিন্তু পরস্পর দাঁড়িয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু বেল বেজে যেতে পারে। আর এখন দ্বিতীয় বাজির জন্য সব ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এ মাথা থেকে ও মাথা সব দাঁড়িয়ে গিয়েছে। দেখা যাক কি হয় দ্বিতীয় বাজিতে, কোন ঘোড়া প্রথম কোন ঘোড়া দ্বিতীয় আসছে পরপর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। ঘন্টা পড়ে গিয়েছে, বেল মেরে দিয়েছে, আর গুলির গতিতে ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। সেই সবার প্রথমে উঠছে ঘুটিয়ারি খাজা বাবা, আর সবার লাস্টে যাচ্ছে 5 নম্বর। দ্বিতীয় বাজিতে আমরা চলে এসেছি একদম ফিনিশিং পয়েন্টে, আর আপনাদেরকে দেখাচ্ছি কোন ঘোড়া দ্বিতীয় বাজিতে প্রথম আসছে। আপনারা দেখুন, কন্টিনিউ দেখাচ্ছি, দেখুন কোন ঘোড়া প্রথম আসছে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না, আলাউদ্দিন শেখ পরপর ঘোড়া গেল 3টে ঘোড়া। তারপরে আসছে পরপর ঘোড়াগুলো যাচ্ছে, দেখুন চোটে টেকপাজার চোটে অনেকটা পিছিয়ে পড়েছে, কিন্তু তারপরে আরো ঘোড়া ঢুকছে, পরস্পর ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছেন। ও দাদা শহীদ ছাড়া ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, শহীদ ছাড়া ঘোড়া যাচ্ছে। আরো একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন, তীব্র গতিতে ঘোড়া আসছে। আপনারা যারা আমার ভিডিওতে ড্রোন ক্লিপ দেখে থাকেন, আমার এই ড্রোন ক্লিপগুলো মানে উড়িয়ে সাহায্য করে এই শাহরুল ভাই, দেখতে পাচ্ছেন। আপনাদের যেটা বলেছিলাম আলাউদ্দিন শেখের কীর্তন খোলার ঘোড়া দেখতেই পাচ্ছেন। এই বাজিতে দ্বিতীয় বাজিতে 3 নম্বরে এসছে, আর প্রথম বাজিতে 4 নম্বরে এসছে। আর এই ঘোড়ার জকি কিন্তু একটা মেয়ে জকি, খাজা বাবার সেই লাকি চ্যাম্প শাইনুর এবং মিজানুর, যাদের জন্য কিন্তু খাজা বাবার ঘোড়া প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। কি বলতে চাইছে আমরা একবার দেখব। দাদা এই বাজিতে কি খাজা বাবার ঘোড়া কি ফের প্রথম আসবে? পরপর দুটো বাজিতে মানে প্রথম এসছে, এই বাজিতে কি খাজা বাবার ঘোড়া প্রথম আসতে পারে? হ্যাঁ আসবে? আরো কেউ কি বলতে চাইছে কি খাজা বাবার ঘোড়া প্রথম আসবে? আসবে মানে মাঠের প্রত্যেকটা দর্শক চাইছে খাজা বাবার ঘোড়া হ্যাট্রিক করুক। মানে আরো কিছু জনকে জিজ্ঞেস করছি, এই বাজিতে কি খাজা বাবার ঘোড়া প্রথম আসবে? মানে 2 বার পর ফার্স্ট এলো, দেখা যাক। দেখতে পাচ্ছেন 3 নম্বর বাজির জন্য একদম সমস্ত ঘোড়া প্রস্তুত হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে 3 নম্বর বাজি শুরু হতে পারে। আপনাদেরকে দেখাচ্ছি সেই 3 নম্বর বাজি। চলো 3 নম্বর বাজি, মানে 3 নম্বর আজকের দিনের শেষ বাজি। দেখা যাক কোন ঘোড়া কয়ে আসে। আর স্টার্টিং পয়েন্টে দেখতে পাচ্ছেন সব ঘোড়াগুলো সারি সারি দাঁড়িয়ে গিয়েছে, আর এদিকে রয়েছে খাজা বাবা, যে কোনো মুহূর্তে ঘোড়া ছাড়তে পারে, আর আমিও পালাবো। দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাজি ঘোড়া ছেড়ে দিয়েছে।
দেখেছি প্রথম বাজি খাজা বাবা, দ্বিতীয় বাজি খাজা বাবা, ফার্স্ট খাজা বাবা, সেকেন্ড খাজা বাবা, সেই আবারও খাজা বাবা খাজা বাবা খাজা বাবা, আর 3 নম্বর বাজিতে কোন বাবা আসে সেটাই হলো আসল ব্যাপার। ঘোড়া আসছে, দেখা যাক কোন ঘোড়া 3 নম্বর বাজিতে প্রথম স্থান অধিকার করে। দর্শক বলছে খাজা বাবা আসতে পারে, কিন্তু দেখা যাক আদৌ খাজা বাবা আসতে পারে কিনা। ওরা সরো সরো, দেখা যাক সেই খাজা বাবা তীব্র গতিতে অনেকটাই এগিয়ে। খাজা বাবা গুটিয়ারি শরীফ খাজা বাবা, আলাউদ্দিন শেখ কীর্তন খোলা, আলাউদ্দিন শেখ আবারও আসছে। এবারে কিন্তু খাজা বাবার মুন্নাকে আমরা এখনো দেখতে পাইনি, চোটের ঘোড়া যাচ্ছে অনেকটা পিছনে চোটে। দেখা যাক আরো কিন্তু ঘোড়া আসছে, দেখা যাক কি হয়। আবারও সেই হ্যাট্রিক করলে এই মাঠে গুটিয়ারি শরীফ খাজা। এত ভিড় এখানে, মানে সেই একটাই নাম এখানে ফুটবে, সেই খাজা বাবা। এবারে কি হলো মুন্নার, কি হলো? হ্যাঁ পড়ে গেছো? ও বেং মেরেছে তাই তো। এবারে মুন্না ফলাফল করতে পারেনি, ওই জন্য আমরা ফিনিশিং পয়েন্টে মুন্নাকে দেখতে পাইনি, আমরা সেই খাজা বাবার লাকিকে দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছি জয়নগরে মানে একটা ঐতিহাসিক দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশে দেখেছি মহিলা শহীদ ঘোড়া চালাতে, আর আমরা জয়নগরে দেখতে পাচ্ছি। তোমার নাম কি? আলাউদ্দিন শেখের কীর্তন খোলা ঘোড়া নিয়ে তৃতীয় বাজিতে প্রথম স্থান অধিকার করেছে। আর এভারেজে দেখতে গেলে প্রথম বাজিতে এসছে 4-এ, দ্বিতীয় বাজিতে এসছে 3-এ, আর বাকিটা কাউন্সিলের হাতে। দেখা যাক কি হয়। তো এই মহিলা শহীদের জন্য দর্শকদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা জোড়া হাততালি হয়ে যায়। যাই হোক, আজকের ঘোড়া শুটের ব্লগটা আমরা এই পর্যন্ত শেষ করছি। আর এই ফতেপুর থেকে চ্যাম্পিয়ন হলো সেই খাজা বাবা, আর সেকেন্ড হয়েছে কীর্তন খোলা আলাউদ্দিন। আর খাজা বাবার মুন্না তার কত নম্বরে দেবে এখন জানা নেই, সেটা কাউন্সিলের ওপর ডিপেন্ড করছে। আর যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।